মাইক্রোফোন হাতে এগিয়ে গিয়ে পাকিস্তানের সেই সময়কার প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মুশাররফকে প্রশ্ন করেছিলাম, পাকিস্তান কি ১৯৭১ সালের গণহত্যা এবং নৃশংসতার জন্য বাংলাদেশের কাছে ক্ষমা প্রার্থনা করবে? আমি তখন একুশে টেলিভিশনের স্পেশাল করেসপন্ডেন্ট। বাংলাদেশের প্রথম টেরিস্ট্রিয়াল এবং স্যাটেলাইট টিভি নেটওয়ার্ক একুশে টেলিভিশনের পক্ষ হয়ে কভার করছিলাম প্রেসিডেন্ট পারভেজ মুশাররফের বাংলাদেশ সফর। ২০০২ সালের ২৯শে জুলাই প্রেসিডেন্ট মুশাররফ এসেছিলেন ৩ দিনের সফরে বাংলাদেশে। সফরকালে প্রেসিডেন্ট মুশাররফ সাভারে জাতীয় স্মৃতিসৌধে গিয়েছিলেন। সেখানে ফুল দিয়ে তিনি গভীর শ্রদ্ধা জানিয়েছিলেন বাংলাদেশের ৭১-এর মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি। জাতীয় স্মৃতিসৌধের ভিজিটার্স বুকে তিনি লিখেছিলেন, ইউর ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ইন পাকিস্তান শেয়ার দ্য পেইন অব দ্য ইভেন্টস অব 1971। তিনি লিখেছিলেন, দ্য এক্সেসেস কমিটেড ডিউরিং দ্য আনফর্চুনেট পিরিয়ড আর রিগ্রেটেবল। প্রেসিডেন্ট মুশাররফ একবারও ক্ষমা চাননি কিংবা দুঃখ প্রকাশ করার কথাও লিখেননি। তিনি লিখেছিলেন যে বিষয়টা দুঃখজনক। সফর শেষে বিদায় নেওয়ার দিনে তিনি সকালে প্রাতরাশ করেন তার সামরিক বাহিনীর কিছু সাবেক সহকর্মীর সাথে। পাকিস্তান সেনাবাহিনীতে যারা তার ব্যাচমেট ছিলেন তাদের সাথে নিয়ে একসাথে হোটেলে ব্রেকফাস্ট করেন। প্রাণবন্ত সেই আড্ডার পর তিনি যখন বেরিয়ে আসছিলেন হোটেল লবিতে, তখনও বেশ প্রাণোচ্ছল ছিলেন। মাইক্রোফোন হাতে এগিয়ে গিয়ে আমি যখন প্রশ্ন করি ১৯৭১ সালের গণহত্যা এবং নৃশংসতার জন্যে পাকিস্তান কি বাংলাদেশের কাছে ক্ষমা প্রার্থনা করবে, প্রথমে একটু চমকে উঠেছিলেন প্রেসিডেন্ট মুশাররফ। চোখের পলকে নিজেকে সামনে নিয়ে সাবলীলভাবে বলেছিলেন, পাকিস্তান বাংলাদেশের সাথে বন্ধুত্ব চায়। তিনি ৭১-এর নৃশংসতাকে দুঃখজনক হিসেবে বর্ণনা করলেও ক্ষমা প্রার্থনা করেননি, সরাসরি দুঃখ প্রকাশও করেননি। পাকিস্তানি ভাই বোনেরা বাংলাদেশিদের ৭১-এর ব্যথা বা বেদনাকে ভাগাভাগি করে নিতে চায় বলে মন্তব্য করে তিনি বলেছিলেন যে সামনের দিকে তাকাতে হবে, দুদেশের মধ্যে সহযোগিতার সম্পর্ক গড়ে তুলতে হবে। এই মুহূর্তে ঢাকা সফর করছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী জনাব ইসহাক দার। ১৯৭১ সালের অমীমাংসিত ৩ ইস্যুর বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেছেন যে ৭৪ সালে এবং ২০০২ সালে প্রেসিডেন্ট পারভেজ মুশাররফের সফরের সময়ে বিষয়গুলো দুবার নিষ্পত্তি হয়েছে। আমি সাংবাদিক হিসেবে প্রেসিডেন্ট পারভেজ মুশাররফের ২০০২ সালের সেই সফর কভার করেছিলাম এবং সেই অভিজ্ঞতা থেকে বলছি, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ঠিক বলেননি। সেই সময়ে ৭১-এর অমীমাংসিত ইস্যুগুলোর কোনো ধরনের কোনো সুরাহা হয়নি, কোনো নিষ্পত্তি হয়নি। সেই বিষয়গুলো অমীমাংসিতই রয়ে গিয়েছিল। আমরা ভিউজরুম মনে করি ১৯৭১ সালের অমীমাংসিত ইস্যুগুলোর মীমাংসা করেই বাংলাদেশ এবং পাকিস্তানের সম্পর্ককে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। কোনো ধরনের কোনো অজুহাত দিয়ে বিষয়টি এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। সবাইকে ধন্যবাদ।